সব ভুলে অলি দীপাকে মা বলে জড়িয়ে ধরল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা খাবার নিয়ে স্কুলের ভিতরে আসে আর তখনই আরিয়ানের সাথে দীপার ধাক্কা লাগে। আর ধাক্কা লেগে দীপার আনা খাবারগুলো সব মাটিতে পড়ে নষ্ট হয়ে যায় আর দীপার শাড়িতেও দাগ লেগে যায়। তারপর আরিয়ান টাকা বের করে দীপার হাতে দেয় আর বলে, আপনার যা নষ্ট হয়েছে তার থেকেও আরো বেশি আছে। তখন দীপা আরিয়ানের হাত ধরে বলে, টাকা নয়, মানুষকে সম্মান দিতে শেখো। অন্যদিকে অলি বলে, আমি জানি আজকে বাবা ঠিকই আসবে, আমি বাবাকে মেসেজ করে দিয়েছি, আজকে আমার তো ফ্রেশার্স ওয়েলকাম। তখন চারু বলে, এসএসকে তো আজকে আসতেই হবে, আমাদের মেয়ে নতুন ক্লাসে যাচ্ছে বলে কথা। অন্যদিকে স্টেজে অ্যানাউন্স করে সবার হার্ট থ্রব আরিয়ান আজকে স্টেজে গান গাইতে আসছে। তখন অলি আরিয়ানকে দেখে খুব খুশি হয় আর বলে, সি ইজ মাই হার্ট থ্রব। তারপর স্টেজ থেকে অ্যানাউন্স করা হয় আজকে আরিয়ানের সাথে গান গাইবে আমাদের স্কুলের মেধাবী ছাত্রী জয়ী। তখন অলি বলে, জয়ী আরিয়ানের সাথে গান গাইবে, এটা তো আমাকে কেউ বলেনি। তখন চারু বলে, হয়তো সুযোগ পাইনি বলার। তখন অলি বলে, আমি ওই দীপা সেনগুপ্তকে পছন্দ করি না বলে জয়ী আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার সাথে ও বন্ধুত্ব রাখতে চায় না। অন্যদিকে দীপা বাড়িতে এসে নন্দাদিকে বলে, আবার সব খাবার রেডি করতে হবে, সব খাবারগুলো নষ্ট হয়ে গেল। তখন নন্দাদি বলে, এত কম সময়ের মধ্যে এতগুলো খাবার কি করে বানানো যাবে, আর আমাদের হাতে তো আর টাকাও নেই। তখন দীপা বলে, আমাদেরকে সব পারতে হবে নন্দাদি, যখন জয়ী হাল ছাড়েনি তখন আমরা হাল ছাড়বো কেন, আমরা সব পারবো। তখন নন্দাদি বলে, তোমার উচিত ছিল ওই ছেলেটাকে শাস্তি দেওয়ার। তখন দীপা বলে, ওকে কি করে শাস্তি দেব, ও আমার মেয়ের বয়সী, আর তাছাড়া ওকে নিয়ে ভাবার এখন আর আমার সময় নেই, আর ও এখন বাচ্চা ছেলে, সময়ের সাথে সাথে শুধরে গেলেই হলো। অন্যদিকে অলি সূর্যকে ফোন করে কিন্তু সূর্য ফোন রিসিভ করতে পারে না। তখন অলি বলে, আজকে আমার লাইফে একটা ইম্পর্টেন্ট দিন আর বাবা সেটাকে মিস করবে, বাবা তো সবকিছু ভুলে ওই দীপা সেনগুপ্তর কাছে ছুটে যায়। আই হেট ইউ দীপা সেনগুপ্ত, আই হেট ইউ। তখনই অলি আর আরিয়ান গান শুরু করে আর দীপাও সেখানে চলে আসে। তখন চারু দীপাকে দেখে ফেলে আর বলে, ও গড, অলি যেন এখন এসজিকে না দেখতে পায়, তাহলে এক্ষুনি একটা খারাপ ব্যাপার হবে। অন্যদিকে জয় গান গাইতে থাকে আর আরিয়ান গিটার বাজাতে থাকে। তখনই হাওয়ার ঝটকায় এসে আর জয়ের স্কার্ফটা উড়ে গিয়ে আরিয়ানের গায়ে পড়ে। তখন আরিয়ান জয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর দীপা মনে মনে বলে, ওই ছেলেটা এইভাবে জয়ের দিকে তাকিয়ে আছে কেন। অন্যদিকে আরিয়ান বলে, জয় জাস্ট ওয়াও। তখন অলি জয় আর আরিয়ানকে দেখে আর মনে মনে রাগ করে। অন্যদিকে দীপা সবাইকে খাবার সার্ভ করে দিতে থাকে আর অলির বান্ধবীদেরকে বলে, এটা খেয়ে জানিও তোমাদের কেমন লেগেছে, তোমাদের ফিডব্যাক আমাদেরকে আরো কাজ করতে সাহায্য করবে। তখন অলি সব বান্ধবীরা খাবারটা খেয়ে বলে, অনেকদিন পরে এরকম একটা ভালো খাবার খেলাম, খাবারটা সিম্পল কিন্তু খুব টেস্টি। তখন নন্দাদি বলে, বোন তুমি পেরেছো। তখন দীপা বলে, আমি না, আমরা পেরেছি, এখনো আমাদেরকে আরো অনেক কিছু প্রমাণ করা বাকি আছে। তখনই একটি মহিলা এসে বলে, আপনি সেই না যে বিগ বং এ কাজ করেন আর সেখানকার সব খাবার খাইয়ে লোকজনকে মারতে চেয়েছিলেন। তখন দীপা বলে, আপনাদের কোথাও ভুল হয়েছে, আমি নিজের হাতে সবকিছু খাবার গুছিয়ে রান্না করেছি। তখন মহিলাটি ফোনে সবাইকে বিগ বং এ সেই খাবারটা দেখাতে থাকে আর তখন একটি লোক বলে, হ্যাঁ ঠিকই বলেছেন, তো আমরা তো প্রথমে এনাকে চিনতে পারিনি। তখন দীপা বলে, আমি নিজের হাতে গুছিয়ে খাবারটা রান্না করেছি, এতে কারোর কোনো শরীর খারাপ হওয়ার কথাই নয়। তখন একজন বলে, আপনার কথায় কি গ্যারেন্টি আছে, কোথাও টিকটিকি আরশোলা মরে পড়ে আছে কিনা তাও তো আমরা বুঝতে পারবো না। তারপর আরেকজন বলে, এই খাবার একদম খাবেন না, সব খাবারগুলো ফেলে দিন। এই বলে সবাই একে একে সব খাবারগুলো ফেলে দিতে থাকে। তখন দীপা বলে, বিশ্বাস করুন সব খাবার খুব ভালো, এইগুলো ভালো খাবার, এইগুলোকে আপনারা নষ্ট করবেন না। কিন্তু দীপার কথা কেউ শোনে না, সবাই খাবার ফেলে দেয়। তখন একটি লোক বলে, এদেরকে খাবারের অর্ডারটা কে দিয়েছে, ম্যানেজমেন্ট কি কোনো খোঁজ রাখে না নাকি। তখনই সেখানে জয়ী আসে আর বলে, মা তোমার কি হয়েছে। তখন দীপা বলে, আমার কিচ্ছু হয়নি। তখনই সেখানে অলি আর চারুও আসে আর চারু মনে মনে বলে, যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই ঠিক হলো, এবার আমি অলিকে সামলাবো কি করে। তখনই সেখানে অলি আসে আর বলে, তুমি এখানে কেন এসেছো। তখন দীপা বলে, মা দেখ, আমি তোকে এখানে বিরক্ত করতে আসিনি, আমি এখানে খাবার দিতে এসেছিলাম। তখন অলি বলে, তোমার খাবার কে খাবে, তুমি জানো না তোমার রেপুটেশনটা কি, তোমার খাবার কেউ খাবে না, তুমি এখানে এসেছো কেন। তখন দীপা বলে, এই কাজটা আমার জন্য খুব জরুরি ছিল। তখন অলি বলে, তোমার জন্য তো সবই হয়, তোমার জন্য বাবা আমাকে ছেড়ে চলে গেছে, ফোনটাও সুইচ অফ করে রেখেছে, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তখন দীপা বলে, অলি মা দেখ, তুই এরকম করিস না, সবার মাঝখানে তুই এরকম করিস না, তুই একটু শান্ত হ। তখন অলি বলে, না আমি কিছুতেই শান্ত হব না। তখন কয়েকজন লোক বলে, ইনিই তো ডক্টর সূর্য সেনগুপ্ত স্ত্রী তাই না, আর অলির মা, তাহলে চারুকে। তখন অলি বলে, হয়ে গেল, এইটাই তো তুমি চেয়েছিলে তাই না, এইটাই তো তুমি করবে বলে এখানে এসেছিলে। তখন দীপা বলে, দেখ মা, আমি এরকমটা করতে চাইনি। তখন অলি বলে, তোমার তো সবার কাছে প্রমাণ করা হয়ে গেল তাই না, আমি আমার মাকে মা বলে মানি না, আমি খুব খারাপ আর তুমি সবার কাছে খুব ভালো। কি করে লোকের কাছ থেকে সিম্প্যাথি পেতে হয় এটা তোমার থেকে শেখার আছে সত্যি। তখন দীপা বলে, মা তুই এরকম রাগ করিস না, দেখ তোর জন্মদিন, তুই এরকম করলে তোর শরীর খারাপ করবে। তখন অলি রেগে গিয়ে বলে, আমার জন্মদিন তো তোমার কি।
আর একটা কথা তুমি শুনে রাখো, বাবা যদি আমার জন্মদিনে না আসে তাহলে আমি কিন্তু সবকিছু তছনছ করে দেব, সবকিছু। তোমার ধারণাই নেই আমি কি করতে পারি। চলে যাও এখান থেকে, আমার সামনে থেকে তুমি চলে যাও। তখন জয়ী অলির কাছে আসে আর বলে, তুমি এখান থেকে চলে যেতে বলার কে? আর এই স্কুলটা কি তোমার নাকি যে তুমি এখান থেকে চলে যেতে বলছো আমার মাকে? তখন অলি বলে, ওই আরেকজন এলেন মা মা করতে করতে। তখন জয়ী বলে, আমি যেমনি মা মা করি সেরকম মাকে আমি রেসপেক্টও করি, এটা আমারও স্কুল, আমি মাকে এখানে আসতে বলেছি। তখন অলি বলে, যাও এখান থেকে বেরিয়ে যাও জয়ী, এখান থেকে বেরিয়ে যাও তুমি। তখন জয়ী বলে, তুমি তো এটাই পারো, তুমি সবসময় রাগ করলে ভাবো তোমার কাছে সবাই এসে হাত জোড় করে ক্ষমা চাইবে, তাই না? তখন চারু বলে, জয়ী তুমি একটু চুপ করো, তুমি তো জানো অলির মাথাটা গরম। তখন জয়ী বলে, আগে ওকে ঠিক করে কথা বলতে বলো, আর নয়তো মুখটা চুপ করে রাখতে বলো। আমি ওকে অনেকবার বলেছি আমার মাকে যদি সম্মান দিয়ে কথা বলতে না পারে তাহলে কিন্তু আমি ওকে ছেড়ে কথা বলবো না। তখন সেখানে দীপা আসে আর বলে, আমি তোদের কাছে হাত জোড় করছি, তোরা একটু শান্ত হ। আর অলি, তোর আজকে জন্মদিন না, তুই এরকম করিস না। তখন অলি বলে, আমার এরকম জন্মদিন চাই না। এই বলে অলি মাটিতে বসে কাঁদতে থাকে আর বলে, আমার কেউ নেই, আমার কেউ নেই। তখন জয়ী অলির কাছে এসে অলিকে জড়িয়ে ধরে আর বলে, অলি তুমি কেঁদো না, প্লিজ কেঁদো না। তখন অলি বলে, জয়ী তুমি আমাকে ছেড়ে যেও না, জয়ী প্লিজ আমাকে ছেড়ে যেও না। তখন চারু বলে, অলি তুমি ঠিক আছো তো, চলো আমরা বাড়ি যাই। তখন অলি বলে, না আমি বাড়ি যাব না। তখন জয়ী মনে মনে বলে, আজকে আমাদের জন্মদিন হিংসুকুটি, এত বছর পরে সোনা রূপা কি একসাথে জন্মদিন কাটাতে পারবে? তখন জয়ী চারুকে বলে, অলি আমার সাথে যাবে, আমি ওকে নিয়ে যাব। তারপর জয়ী অলিকে নিজের বাড়িতে নিয়ে আসে আর বলে, সই এখানে অলি এসেছে, অলি আমাদের সাথে থাকবে। তখন সেখানে চারু আর দীপাও আসে আর দীপা বাইরে দাঁড়িয়ে থাকে। তখন সাক্ষ্যদীপের মা বলে, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমার ছেলের জন্য, এই বাড়ি আমার, আমি দেখি তো আমার ছেলে কি বলে। তারপর সাক্ষ্যদীপের মা দীপাকে হাত ধরে ভিতরে নিয়ে আসে। তারপর সাক্ষ্যদীপের মা চারুকে বলে, অলি এখানে ঠিক থাকবে, তুমি চিন্তা করো না। তখন চারু বলে, আমি এখানে থাকলে অলির একটু সুবিধাই হবে। তখন সাক্ষ্যদীপের মা বলে, চারু তোমার কি মনে হয় তুমি অলিকে ঠিকভাবে সামলে রাখতে পারো? না, আমার কথাটা তুমি অন্যভাবে নিও না কিন্তু। তখন চারু বলে, অলি তুমি এখানে যতক্ষণ ইচ্ছা থাকো, আমি এখানেই আছি। তখন অলি বলে, মা আমার মা, আমার মা। তখন দীপা এসে অলিকে জড়িয়ে ধরে আর অলিও দীপাকে জড়িয়ে ধরে। এই দেখে চারু সেখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্য দীপার কথাগুলো ভাবতে থাকে আর বলে, আমি পারবো, আমি পারবো দীপাকে প্রমাণিত করতে যে ও কোনো ভুল করেনি। অন্যদিকে দীপা অলি আর জয়কে নিয়ে বিছানায় ঘুম পাড়ায় আর সাক্ষ্যদীপ এসে বাইরে থেকে সবটা দেখতে থাকে। তখন সাক্ষ্যদীপের মা এসে বলে, তোর প্রবলেমটা কোথায়? আমার মেয়ে তার 2 মেয়েকে নিয়ে এখানে এসেছে আর থাকবেও, তোর যদি কোনো প্রবলেম হয় তুই এখান থেকে যেতে পারিস। তারপর দীপা অলি আর জয়ের মাথায় হাত বোলাতে বোলাতে নিজেও ঘুমিয়ে পড়ে। তারপর সকালবেলা দীপার ঘুম ভাঙে আর অলিরও ঘুম ভেঙে যায়। আর অলি বলে, তুমি এখানে কি করছো? তখন দীপা বলে, না আজকে নয়, আজকে তুই আমার সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। তোর মনে নেই ছোটবেলায় তোদের আজকে দিনে বকা বারণ ছিল? বাঙালি মতে আজকে তোদের জন্মদিন শোনা, আজকে দিনটা তুই রাগারাগি করে এইভাবে নষ্ট করিস না। আমি জানি আমার ওপর তোর অনেক রাগ আছে, অনেক খারাপ লাগা জমে আছে, কিন্তু আজকের দিনটা নয় মা, তুই আমার অংশ মা, আমার থেকেই তুই বেরিয়ে এসেছিলিস। আজকে শুধু তোর জন্মদিন না, আমার মা হওয়ারও জন্মদিন। শোন না শোনা মা, আমি শুনেছি এখান থেকে একটু দূরে একটা কালী মন্দির আছে, আমি তোকে নিয়ে সেখানে পুজো দিতে যাব। তখন জয়ী বলে, হ্যাঁ শুনেছি মন্দিরটা খুব সুন্দর, তোমরা অবশ্যই পুজো দিতে যেও, তোমাদের মনটা ভালো হয়ে যাবে। তারপর জয়ী মনে মনে বলে, আজকে তো আমারও জন্মদিন, রূপার জন্মদিন কি আর কেউ কোনোদিনও মনে রাখবে না? তারপর জয়ী দীপাকে বলে, মা আমি কি তোমাদের সাথে যেতে পারি? তখন দীপা বলে, জয়ী তুমি ওইভাবে বলছো কেন, তুমিও তো যাবে আমাদের সাথে। তখন জয়ী মনে মনে বলে, ওইটুকুই আমার জন্য অনেক, তুমি যদি আমার জন্য পুজো নাও বা দাও, তোমার পুজো দেওয়ার সময় আমি তোমার পাশে থাকবো, তোমার পুজোর ছোঁয়া আমি পাবো, এটাই আমার জন্য অনেক। তারপর দীপা জয়ী, অলি আর সাক্ষ্যদীপের মাকে নিয়ে মন্দিরে আসে পুজো দেওয়ার জন্য। তারপর দীপা সাক্ষ্যদীপের মাকে বলে, মাসিমা আপনি একটু ওদেরকে নিয়ে এখানে দাঁড়ান, আমি পুজোর ডালাটা কিনে নিয়ে আসছি। তখন সাক্ষ্যদীপের মা অলি আর জয়ীকে বলে, এই মন্দিরটা শুনেছি খুব জাগ্রত, যা চাওয়া হয় তাই পাওয়া যায়। অন্যদিকে দীপা পুজোর ডালা কিনতে যায় আর বলে, আমাকে 2টো ডালা দেবেন আমার 2 মেয়ের জন্য, আজকে আমার 2 মেয়ের জন্মদিন, আমি রূপার নাম করেও পুজো দেবো। রূপা তুই যেখানে থাকিস ভালো থাকিস, মা আজকে তোদের 2 বোনের নামে পুজো দেবে। তখন জয়ী দীপার কথাগুলো শুনতে পায় আর মনে মনে বলে, মা ভুলিনি, মা কিচ্ছু বলিনি, আজকে রূপার জন্মদিনও সেলিব্রেট হবে।